নমস্কার, টুকিটাকিতে এলিনার আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। বর্তমানে আপনার মোবাইল স্ক্রিনে যে ভিডিওটি আপনি দেখতে পাচ্ছেন সেটি হলো সরস্বতী পুজোর ভিডিও। একটু অবাক হলেন তাই না, যে সরস্বতী পুজো এইরকম হয়? হ্যাঁ হয়, ভীষণ সুন্দরভাবে সরস্বতী পুজো আয়োজন করা হয়, ভীষণ সুন্দরভাবে সরস্বতী পুজোও হয়ে থাকে। এই রকম সুন্দরভাবে সাজিয়ে, সুন্দর থিম করে, সুন্দর ডেকোরেট করে আমরা সচরাচর দুর্গা পুজো, কালী পুজো এই সমস্ত পুজো দেখে থাকি। কিন্তু সরস্বতী পুজো একটু অবাক করার বিষয় বলে মনে হচ্ছে, তাই না? না না, কোনো অবাক করার বিষয় নয়। কিছু কিছু জায়গায় ভীষণ বড় করেও সরস্বতী পুজো হয়ে থাকে। এর আগে সরস্বতী পুজো দেখেছিলাম নদিয়া জেলার তাহিরপুর এলাকায়। ভীষণ সুন্দর করে সাজানো হয়েছিল প্যান্ডেলগুলো, এখনও মনে পড়ে সেই দিনটার কথা। তাহিরপুর ছাড়াও নদিয়া জেলার কৃষ্ণনগর এলাকায় ভীষণ সুন্দরভাবে সরস্বতী পুজো হয়ে থাকে। সেখানের প্রতিমা বা প্যান্ডেল সব কিছু অত্যন্ত সুন্দর ও আকর্ষণীয় দেখা যায়। যদিও কৃষ্ণনগর যাওয়ার সৌভাগ্য এখনও পর্যন্ত হয়ে ওঠেনি, তবে হ্যাঁ, এইখানে গেছিলাম। এইটা হলো হুগলি জেলার কালনাতে। এইখানেও ভীষণ সুন্দরভাবে সরস্বতী পুজো হয়, আর সেটা আপনারা নিজের চোখে দেখতেই পারছেন। আপনারা যে বা যারা এখনও পর্যন্ত এই রকমভাবে সরস্বতী পুজো দেখেননি, তাদের জন্যে কয়েকটা অপশন বলে দিই। নদিয়া জেলার তাহিরপুর অথবা কৃষ্ণনগর, হুগলি জেলার কালনা। এখনও যদি আপনারা সেখানে যান, মানে সরস্বতী পুজোর সময় যদি যান, ভীষণ সুন্দর এক অপরূপ সৌন্দর্য দেখতে পাবেন। গত বছর ঠাকুর দেখতে পৌঁছে গেছিলাম হুগলি জেলার কালনাতে। দেখে এতটা ভালো লেগেছে যে এবছর আর সেই লোকটা সামলাতে পারিনি, তাই এবছর সাঙ্গপাঙ্গ নিয়ে চলে গেছিলাম সেই সরস্বতী ঠাকুর দেখতে। কি অপরূপভাবে সাজিয়েছে, তাই না? এইখানে যেমন মাটির পুতুল দিয়ে সাজিয়েছে, বাঁশগুলোকে বেঁধে বেঁধে তার মধ্যে ছোট ছোট ঠাকুরগুলো রেখেছে, সে এক অপূর্ব সৌন্দর্য। আপনারা যদি সামনে থেকে দেখতেন তাহলে পরে বলতে পারতেন। অবশ্যই আপনারা সামনের বার যাবেন, আশা করব যে ফেব্রুয়ারি মাসে সরস্বতী পুজো আপনি আপনার ফ্যামিলির সঙ্গে বা আপনার পার্টনারের সঙ্গে অবশ্যই যাবেন, গিয়ে সরস্বতী ঠাকুরগুলো দেখে আসবেন। ভীষণ সুন্দর হয়। এই যে এবার এই ঝাড়বাতিটা দেখুন, কি সুন্দরভাবে সাজানো হয়েছে, তাই না? সুন্দর করে লাইটিং দিয়ে ভীষণ ভীষণ ভালো লাগছে দেখতে। হ্যাঁ, আমিও গেছিলাম। ওই যে বললাম না, লোভ সামলানো যায় না। আপনিও একবার গেলে আর সেই লোকটাকে আপনি সামলাতে পারবেন না। গত বছর সরস্বতী পুজোয় এক হুলস্থুল কাণ্ড হয়েছিল জানেন। ঠাকুর দেখতে যাওয়ার সময় হঠাৎ করে মাথার মধ্যে আসে যে কাকলিদির হাতে হাত রেখে একটা ছবি তুলব। তাই কাকলিদির হাতে হাত রেখে একটা ছবি তুলি। সেই ছবিটি আমি যখন হোয়াটসঅ্যাপে আপডেট দিই, অনেকেই সেখানে বলে, কি ব্যাপার, ভালোই তো ঘুরছো। অনেকে বলে, পুজো তো বেশ ভালোই কাটছে। তারপর আমি যখন তাদের কাকলিদির হাতে শাখা পলা পরা অবস্থায় ক্রপ না করা ছবিটা পাঠাই, তখন তারাই আবার আমাকে বলে যে তুই আর শুধরালি না, তুই কি সারা জীবন এইরকমই থাকবি? তো এইরকম বেশ ভালোই কিছু মজার ঘটনা ঘটেছিল। আচ্ছা, আপনারা এর আগে কখনো এরকম সরস্বতী পুজো দেখেছেন? দেখে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি না দেখে থাকেন, তাহলে সামনের বছর যে সরস্বতী পুজো আসছে, সেখানে আপনাদের পরিবার বা আপনার পার্টনারের সঙ্গে সরস্বতী ঠাকুর দেখতে চলে যাবেন। ঠাকুর দেখব কিন্তু বর্তমান সময়ে রিল বানাবো না, সেটা আবার হয় নাকি? তাই দু একটা রিলও বানিয়ে নিলাম। এখন যে আপনারা দেখতে পাচ্ছেন, এটি হলো মন্দির থেকে বেরিয়ে আর একটা মন্দির, মানে হচ্ছে প্যান্ডেল থেকে বেরিয়ে আর একটা মন্দির, সেখানেও একটা রিল বানিয়ে নিলাম। তাহলে সামনের বছর আপনারা সরস্বতী ঠাকুর দেখতে কে কে যাচ্ছেন? যান আর ঘুরে আসুন, ভীষণ ভালো লাগবে। তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো একটি ব্লগে, নতুন কোনো একটি বিষয় নিয়ে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, একটু লাইক আর একটা শেয়ার করে দেবেন। আমাকে এতটা সময় দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।